সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে সাপোজ ডলার ইউজার নিলাম এবং এখানে আমরা একটা ফাংশন ইউজ করব wp সাইন অন নামের ফাংশন। হ্যাঁ, সো এইখানে ক্রেডেনশিয়াল দেখেন অ্যারে আকারে থাকবে তাই বলতেছে, আর এটা আমাদের দরকার নেই ট্রু ফলসের। সো এই ক্রেডেনশিয়ালটা কি করব, এখন আমরা এখানে ক্রিয়েট করব ক্রেডেনশিয়াল ডলার ইকুয়াল টু অ্যারে। সো এটার মধ্যে বেসিক্যালি কি কি থাকবে, আমাদের ওই যে ইউজার লগইন এবং ইউজার পাসগুলা, তাই না, যে ইউজার নেমে পাসগুলা। সো আমরা এখানে যেটা করব ফার্স্টেই এখানে লিখব কি হিসেবে, সেটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর লগইন। ওকে, দেন এটা হবে কি ইউজার নেম, আমাদের ইউজার নেমটা যেটা আমরা এখানে দিচ্ছি। আচ্ছা, এবার লিখব ইউজার পাসওয়ার্ড। সো ইউজার আন্ডারস্কোর পাসওয়ার্ড, আর এটা হবে কি ডলার পাস, তাই না। সো এই হচ্ছে আমাদের ক্রেডেনশিয়ালগুলা, তাই না। সো এবার আমাদের শুধুমাত্র এখানে এভাবে দিলেই হবে না, আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে চেক করি যে আমাদের কাজ হচ্ছে কিনা। সো আমি এখানে নট বলছি ইজ wp ইরোর, এর আগেও আমি দেখিয়েছি এই ফাংশনটার কাজ। সো এটা যদি ইরোর হয়, কোনটা ইরোর হয়, ডলার ইউজারটা, তাই না, ইউজারের মধ্যে তো রাখছি। আচ্ছা, তাহলে আমাদের কি কাজ ঘটবে, সো এখানে বেসিক্যালি আমরা দিব wp রিডাইরেক্ট। আচ্ছা, কোথায় wp রিডাইরেক্ট হয়ে যাবে, কোথায়, সেটা হবে যে অ্যাডমিন ইউআরএল, তাই না, অ্যাডমিন ইউআরএল ফাংশনটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেন এখানে কি করবে, সেটাকে এক্সিট করে ফেলবে। ওকে, আচ্ছা, আর এই জায়গায় আমরা একটা ইউজ দিব। বাকিটা যেটা করবে এখানে wp রিডাইরেক্টেই বসাবো, বাট এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, যদি অ্যাডমিনিস্ট্রেটর হয় তখন এই কাজটা ঘটবে, আদারওয়াইজ এখানে সাইট ইউআরএল করবে, সাইট ইউআরএল যাবে। এখন অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা কি আমরা এখানে করেছি, এখানে কিন্তু এখনো করিনি, তাই না। আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ ইউজার থেকে রোল মেথডে যাবে, রোল, ঠিক আছে, রোলস, দেন রোলস থেকে আমরা 0 দেব, 0-র মধ্যে আমরা পাবো এটা রোলসটা। সো এইটা যদি ইকুয়াল অ্যাডমিনিস্ট্রেশন হয়, অ্যাডমিনিস্ট্রেটর হবে, ওকে, অ্যাডমিনিস্ট্রেটর হয় তখন এটা হবে, আদারওয়াইজ এটা হবে। এখন এই যে এটার কিন্তু ইলস কিন্তু আমরা এখনো ইউজ করিনি মানে এই ইলসটা কিন্তু আমরা এখনো ইউজ করিনি এখানে। এখন এইটাকে আমরা যেটা করব, এই জায়গা থেকে এইটা দিয়ে দিব এর ভিতরে, আর এই ইলস বা এই যে এখানেই আমরা ইলসটা লিখে এই যে এইটা দিয়ে দিই ওখানে। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে গেল, মানে যখন অ্যাডমিনিস্ট্রেটর হবে সে wp অ্যাডমিন ইউআরএলে যাবে, আর তখন সাইট ইউআরএল বাকিটা। আর যদি এখানে কোনো ইরোর থাকে তখন কি করবে, তখন এখানে ইকো করবে যে ডলার ইউজার থেকে আমরা গেট ইরোর মেসেজটা নিব, তাই না, গেট ইরোর।
মেসেজ, তাহলে আমরা এক্স্যাক্টলি কি ইয়াটা সেটা পাবো, মেসেজ। ওকে, সো যদি কোনো ইরর থাকে তখন আমাদের এটা আসবে। সো আমরা এটাকে সেভ করলাম, সেভ করে এবার একটু যাই, যাওয়ার পরে এই যে আমাদের রেজিস্টার, তাই না? সো এটা আমাদের অ্যাকচুয়ালি রেজিস্টারের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো আমি লগ ইন করলে আমাদের অ্যাডমিনে নিয়ে চলে যাওয়ার কথা এখান থেকে। সো আমি যাই, এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে এবং এটা কিন্তু অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? সো আমরা ইউজার তৈরি করেছিলাম কি দিয়ে, যে করিম টেস্ট, এগুলোর পাসওয়ার্ড রাখছি কি 1 2 3 সম্ভবত। সো আমরা একটু এটা দিই, এগুলো দিয়ে এবার চেক করি। সরি, আমরা রেজিস্টারে যাব, তাই না? রেজিস্টার, ওকে, এই যে এখানে এই লগ ইনটাতে কাজ করাবো, এই লগ ইনটাতে তো কাজ করাচ্ছি। সো এখানে দিচ্ছি টেস্ট, টেস্টের কি 1 2 3। সো লগ ইন, এই যে দেখেন আমাদের কিন্তু এবার সাইট ইউআরএল আসছে, সাইট ইউআরএল। আমি যদি এখানে ড্যাশবোর্ডে যাই, এই যে সাইট ইউআরএল এটা, আর ওটা অ্যাডমিনিস্ট্রেটর। সো অ্যাডমিনিস্ট্রেটর রুলসটা যখন দেখতেছে তখন সেখানে সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাঠাচ্ছে, আর না হলে সে কিন্তু সাইট ইউআরএল হিসেবে পাঠাচ্ছে। সো আমাদের কিন্তু কাস্টমলি একটা লগ ইন ফর্মের মাধ্যমে আমরা কীভাবে কাজ করতে পারি, লগ ইন করতে পারি, সেটা কিন্তু এখানে দেখে ফেললাম। ওকে,